এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা হইতেছে ভিলেজ ব্লগ। যদিও ব্লগটা আজকে না হুদেই চাপা মারলাম, এক্সামের চাপের কারণে আমি গিয়া এডিট করতে পারিনি। তো আমার এক্সাম শেষ হয়ে গেল, তো আমি আপনাদের কাছে চলে আসলাম আমার নিউ ভিলেজ ব্লগ নিয়ে। গাইস, প্রথম ভিলেজ ব্লগ বানাইতেছি, কেউ কিছু মনে করবেন না যদি ক্যামেরা কমে একটু একা বেকা দেখেন। আর আমি প্রথম ব্লগ বানাইতেছি, যার কারণে একটু কেমন জানি নার্ভাস লাগতেছে, কারণ কখন আমি এভাবে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে কোথাও যাইনি বা এভাবে ধরা ভিডিও শুট এগুলা কিছুই নিইনি, যার কারণে আমার একটু আনকমফোর্টেবল ফিলও হইতেছিল। কারণ মানুষ হা করে তাকায় রয়েছে, লাগে যেমন কোন সেলিব্রিটিরা এন্ট্রি নিচ্ছে। যদি ওখানে আমি নিজের প্রাউড ফিল করতেছিলাম, ওয়াও দেখো সবাই আমার দিকে তাকায় রয়েছে, আর কয়েকদিন পর আমি সেলিব্রিটি হয়ে যাবো, মানুষ আমার ছবি তুলতে আসবে, সিগনেচার নিবে। ওয়াও, আজাইরা হুদেই ডং করলাম। যাই হোক, তো এখানে আমি আকাশটা দেখতেছিলাম, আমার ভাই পিছন দিয়ে বলে দেখো আমার পিছে মানুষ তাকায় রয়েছে। ওই মোমেন্টে নিজেকে সেলিব্রিটি ফিল করে ফেললাম, কিন্তু এই জায়গায় নিজের সেলিব্রিটি ফিল করার মতো কিছুই নেই, কারণ তারা যেমন তাকায় রয়েছে লাগে যেমন আকাশ থেকে কোন একটা এলিয়েন দেখে ফেলছে। গ্রামের নতুন ঘুরতে এসে তাই মনে এমন ক্যামেরা লয় ডং লাগাইছে হয়েছে। আপনাদের আর আকাশ বাতাস দেখতে পাবো না। আপনারা এখন এই সিন দেখেন, এখানে আমি নিজে বোকা হয়ে গেছি। এখান দিয়ে আমি যাব কিভাবে? আমি আমার ভাইরা বলতেছে তুমি এখান দিয়ে গেছো কেন? ও বলতেছে এই দিক দিয়েই তো যায় মানুষ। আমি আমার বাইরে বলতেছে আরে বোকা নাকি, এদিক দিয়ে যায় কে, সামনে লো, সামনে দিয়ে তো যাওয়া যায়। দেন আমার মামা বলছে এদিক দিয়ে যেতে হবে, তুমি আর কই যাবা? আর আমার ছোট ভাই এখানে অনেক এক্সাইটেড, দেখেন কিভাবে আগে দৌড় দিয়া চলে যেতেছে আমাদের ফালে। যেভাবে যাইতেছিল মনে হতেছে ও এখানে আরো অনেকবার এসে ঘুরে গেছে। এখান দিয়ে আমি আর আমার মামি পার হতেছিলাম। এই জিনিসটা প্রথমে দেখা বুঝতে পারিনি জিনিসটা কি, 10 ঘন্টা পর বুঝতে পারছি জিনিসটা কি ছিল। ওই মেইন রাস্তা থেকে নাইমাই পাহাড় দিয়ে নামতে হয়েছে আমাদের। এরই মধ্যে আমার মামা আর আব্বু গাড়ি ঠিক করে ফেলছে যাবো, আর আমার ভাই তো এক্সাইটেড, আগে ভ্যান গাড়িতে বসে পড়ছে, আবার আমার জন্য সাইডে জায়গা রেখে দিচ্ছে, বলছে একসাথে বসে যাবো আমরা। আর আজকে আল্লাহ জানে কি হয়েছে আজকে ব্লগটা মানে ভয়েস গুলা কেমন জানি বিরক্তিকর লাগতেছে আমার কাছে। নিজে মনে হয় বারবার শুনতেছি, বারবার ডিলিট করতেছি, বিরক্তিকর একদম। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড গুলো ইগনোর করবেন, কারণ বাইরে বৃষ্টি পড়তেছে, তার কারণে এরকম সাউন্ড হইতেছে হয়তো বা, জানি না। আর এখানে আমি একটা জিনিস বুঝলাম না, কেন আমি বারবার নিজের আঙ্গুল ঢুকাইতেছি ভিডিওর মাঝখানে। আর আমি আসল কথা হইতেছে ভিডিওতে আমি যে কি উঠতেছে ভিডিওতে আমি এটাও দেখতে পারতেছিলাম না, কারণ এখানে এত আলো ছিল, ব্রাইটনেস বাড়িতে হয়তো বা মনে ভুলে গেছিলাম, যার কারণে আমি নিজের চেহারা ছাড়া কিছু দেখতেছি না। আমি বারবার আঙ্গুল ঢুকাই দিতেছি, বিল্ডিংটার শুট নিয়ে দেখেছি, দেখে আমার আঙ্গুল ঢুকে গেছে। আর এদিকে আমি নিজে কিচ্ছু জানি না যে কি উঠছে না উঠছে, তো সব এটাকেই ইগনোর করবে। তো আমাদের এখানে দুইটা ভ্যান গাড়ি লাগছিল। প্রথমটাতে ছিল আমার আম্মু, মামি, মামা, আমি আর আমার ছোট ভাই। আর দ্বিতীয় ভ্যান গাড়িতে ছিল আমার আব্বু, নানু আর আমার 2 বোন। আমরা ফুল ফ্যামিলি ঘুরতে গেছিলাম, বাট ফুল ফ্যামিলি না, আমার ভাই যায়নি। আমার ভাই অলরেডি অন্য জায়গায় ঘুরতে গেছিল, তার কারণে আমাদের সাথে ছিল। আর আমি গ্রামে যখন গেছিলাম তখন অনেক ছোট থাকতে গেছিলাম, তাই আমি রাস্তাগুলো চিনি না এখন। তাই আমি আমার মামারে জিজ্ঞাসা করলাম, মামা আমরা কই যাইতেছি? মামা বললো আমরা কুতুবপুর যাইতেছি। আমি বলি কুতুবপুর তো আমাদের বাড়ি, আমরা আবার কুতুবপুর যাইতেছি কেন? আমার মামা বললো কুতুবপুর নাকি আমার দাদা বাড়িও। আমি বলি বাহ, কত মিল, আমাদের বাড়িও কুতুবপুর, আমার দাদা বাড়িও কুতুবপুর। যদিও আমি আমার দাদাকে কখনো দেখিনি, কারণ আমার দাদা একজন আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল। সরি গাইস, মিস্টেক, সিরিয়াস কথাবার্তা আজব আজব কথা বলে ফেলা মানুষ হচ্ছে আমি। তো এদিকে আমাদের আব্বু আমাদের বাড়ির পিছনে জায়গা দেখাতে আসে, দেখো এখানে আর আগের মতো কিছুই নেই। আমি বলতেছি, আমার আব্বু বলেন এই কথা। আর এদিকে আমি আমার জুতা বারবার দেখতেছিলাম, কারণ বৃষ্টি পড়ার কারণে অনেক কাদা হয়ে গেছে। থাক, সমস্যা নেই, সাবধানে হাঁটাচলা করলেই হবো। আর এখানে আমার চোখে পড়লো কিছু পাট গাছ, কিন্তু জানতাম না এটারে পাট গাছ, কিন্তু পাট গাছগুলো আমার থেকে অনেক বড় ছিল, যার কারণে আমি এদেরকে ভালোভাবে চিনতে পারিনি। তাই এখানে আমি হাইট মাপতে চলে আসলাম, বলে দেখতে আসি যে পাট গাছের সাইজ কতটুকু, কিন্তু এই পাট গাছগুলো আসলে আমার থেকে অনেক বড়। আর এখানে আমার ছোট ভাই বিসমিল্লাহ বলে একটা সিল মেরে দিছে আমার পায়ের মধ্যে, পাড়া মেরা, কি বলবো, কষ্টের বিষয়। দেন এখানে আমার আপু বলে চলো আমরা একটা ছবি তুলি। দেন আমি ভাবলাম ভালো আইডিয়া, আমি এখানে থাম্বনেলও দিতে পারবো। A few moments later. ছবি তুলতে গিয়ে আমরা 3 ভাই বোন খাইলাম বাস, কারণ এখানে এত ময়লা ছিল কি বলবো, পায়ের নিচে ময়লা লেগে গেছে। দেন পাও ক্লিন করে দেখলাম এখানে চাচি রান্না বসাইছে, একটা অন্যরকম ভাইব আসতেছিল এখানে, তাই এটার একটা ক্লিপ নিয়ে ফেলছি। তো
আমরা এখানে হালকা পাতলা কিছু নাস্তা করলাম। এখানে আমরা মুড়ি খেতেছিলাম আর বাহিরে বৃষ্টি পড়তেছিল। তো আমি ভাবলাম একটু আপনাদেরও দেখাই দিই কত সুন্দর করে বৃষ্টি পড়তেছে। আর এই দিনটা ছিল আমার লাইফের বেস্ট একটা পার্ট, যেখানে আমি আমার ফুল ফ্যামিলিদের সাথে গ্রামে ঘুরতে গেছিলাম। সবাই একসাথে গ্রামের ভিউ গুলা এনজয় করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো এখন আমরা যেতেছি আমার দাদির বড় বোনের বাসায়। বেশি একটা দূর না, এখান থেকে কিছুটা হাইটা গেলে ওনাদের বাড়ি পড়ে। আর রাস্তার মাঝখানে আমরা ভাই বোনেরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। আর রাস্তা আমরা অনেক এনজয় করলাম, কারণ এখানে পরিবেশটা একটু অন্যরকম ছিল, একদম শান্তশিষ্ট। মজার জিনিস আর এই জায়গা আমার বড় বোন এসে এডি না দেখায় ছবি তুলতে বসে পড়ছে। বাহ, বাটারফ্লাই। ওই জায়গাটা নিচে কেন, ওই জায়গাটা জঙ্গল। এই জায়গাটা তারা এখান থেকে নিয়ে বোম ফুটাইতেছে। আমার ফোনে পানি পড়ে গেল। তো গাইস দেখতেই পারলেন ঢাকার শহরে মানুষ প্রথম গ্রামে গেলে যা হয়। আর এদিকে আমার নানু আর মামি কাঁঠাল দেখে কাঁঠালে প্রেমে পড়ে গেছে। আরে শরম পাই না, আমি ইমোজি দিয়ে দিব। আর কিছুটা হাঁটতে হাঁটতে এখানে সুন্দর একটা মসজিদ দেখে ফেললাম। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর ছিল। তো এই ঘাস ঘুষের ভিতরে দুই জামাই বউকে দেখলাম, প্রজাপতি। তারা অনেক সুন্দর এনজয় করতেছে, ভিউটা ভালোই ছিল দেখার মতো। আর কিছুটা হাঁটতে দেখলাম এখানে লেবু পড়ে আছে। গ্রামে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা গাছে অনেক ধরনের ফল কাঁঠাল এগুলো হয়ে থাকে, কিন্তু তারা কারো অনুমতি ছাড়া এগুলো ধরেও না। আর এটা যদি আমাদের এখানে তো এতক্ষণে এগুলো লেবু নিচে পড়া থাকতো না। গাছগুলো আমাদেরই ছিল, বাজারে এগুলো বিক্রি হয় না বেশি একটা, আর লেবুর তেমন একটা মূল্য নেই, যার কারণে তারা এগুলো বিক্রি করে। তো আমরা হাঁটতে হাঁটতে সবাই চলে আসছি আমার দাদির বড় বোনের বাসায়। তারা একটা গরু পালে, তো আমি ভাবলাম আপনাদেরকে গরুটা দেখাই। একটা কিউট একটা গরু ছিল। এভাবে মহারাজাকে দেখলে মনে হয় সে অনেক ইনোসেন্ট একটা গরু, কিন্তু আসলে গরুটা অনেক রাগী ছিল, তাই আমি গরুর কাছে আর যাইনি। আর এখানে আমার কাঁঠাল লাভার নানি কাঁঠাল খাইতে বসে পড়ছে। সে কাঁঠাল পেয়ে অনেক খুশি হয়েছে। সে যেখানেই দেখে গাছে দেখে কাঁঠাল, তার আশা ছিল সে একটা গাছ থেকে আনাম কাঁঠাল পেরে খাবে। ফাইনালি তার আশা পূরণ হয়ে গেল। তো আমার দাদির বড় বোনের বাসা থেকে বিদায় নেওয়ার পর একটা হ্যান্ডসাম একটা মোরগ দেখে ফেললাম। হ্যান্ডসাম ছিল, কোরিয়ান মোরগ। তো আমার দাদা বাড়ির সবাইকে বিদায় জানার পর এখন আমরা যাচ্ছি আমার নানু বাড়ি। নানু বাড়ি বলতে আমার নানুর বোনের বাসায় যেতেছি আমরা এখন। তো এখানে আমাদের আবারও দুইটা ব্যান গাড়ি লাগছিল, অবশ্যই লাগবে, আমরা মানুষ একসাথে ছিলাম। এইভাবে তো আমরা ঘুরতে বেরো না, ঘুরতে বেরোলে একবারে পুরো দুনিয়া পারলে ঘুরে ফেলি, এমন ঘোরাঘুরি। তো 2-3 ঘন্টার রাস্তা পার করার পর আমরা চলে আসছি আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি অনেক দূরে ছিল। বাসা আসার পর আমাদেরকে পায়েস দিল, পায়েস না যেন খেয়েছিল, ভুলে গেছি। তারপর আরো অনেক কিছু খেতে দিছে, পিঠা, আম, সাথে আরো অনেক কিছু ছিল, নামগুলো ভুলে গেছি। যাই হোক, তো আমি ভাবলাম চলেন আমার নানু বাড়িটা ট্যুর দিই। তো আমি ওপরের রুমটাই যাব, কারণ নিচের রুমগুলোতে মানুষ ছিল, যার কারণে আমি ওখানে দেখাইনি। আর উপরে আমার ভাই জানালার সামনে এক পাও বের করে হি 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 করে হাসতেছিল। তো ঢুকতেই দেখি আমার হাতের বাম পাশে মানুষ, এই রুমে ঢোকার পর দেখি ডান পাশে মানুষ, তাই আমি সোজা চলে গেছি একদম উপরে, যেখানে আমার ভাই আর বোন ছাড়া কেউ ছিল না। তো আমি ভাবলাম চলেন উপরের রুমটা দেখে আসি। এই রুমটা আমার কাছে অনেক ভালো লাগছিল। দেখতে পারতেছেন এখানে আমার বড় বোন আছে আর আমার মামা তো 2 ভাই আছে। তো গাইস চলেন, এখানে আমি আপনাদেরকে একটা মজার একটা জিনিস দেখাবো। প্রথমে জানালাটা লাগাতে হবে। তো আমি আবার খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম, যার কারণে আমার বাকি ক্লিপগুলো নিতে মনে ছিল না। খাওয়া দাওয়া যে করছে ওগুলো দেখাইতে ভুলে গেছি। তো আমার মামা আর আমার আপুরা ডাক দিল, বললো যে মামা বাইক নিয়ে আসে, বাইকে করে একটু ঘুরে আসো। আর আমার মামা এসে আমাকে ঘুরাতে নিয়ে আসছে। আর এখানে একটা পুষ্কর আছে, আমার মামা বললো এটাতে নাকি মাছ আছে, রুই মাছ, কাতলা, তেলাপিয়া, আরো বিভিন্ন রকমের মাছ আছে নাকি এটার মধ্যে। তো বাইকে বসে ভিউ গুলা এনজয় করতেছিলাম, আপনারা অবশ্যই এনজয় করেন আমার সাথে। আর এখানে
এখানে আমি আকাশ, গাছপালা আর অনেক কিছু দেখতেছি। গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল, প্রাকৃতিক সৌন্দর্য আর একদম খোলামেলা ঠান্ডা ঠান্ডা বাতাস, আবহাওয়াটাই অন্যরকম ছিল। এই টাইমটা ছিল 3টা না 4টা বাজতেছিল। সকাল সকালের দিকে তো বৃষ্টি ছিল, বাট এখন একটু আবহাওয়াটা অন্যরকম। আর আজকে যে আমরা গ্রামে ঘুরছি অনেক এনজয় করলাম। আজকে না, আমরা অনেক দিন হয়েছে, 1 মাস অলরেডি হয়ে গেছে আমরা গ্রামে থেকে ঘুরে আসছি। ম্যাগি বলে দিছিলাম আমার এক্সামের কারণে আমার ভিডিও এডিট করতে অনেক লেট হয়ে গেছে। আসার সময় আমাদেরকে মিষ্টি আর দই খেতে দিছিল। দইয়ের ক্লিপটা নিয়ে নি, কারণ আমি দই খাইনি। আর ক্যানজেনে আমার দেখা তো মনে আসছিল না। যাই হোক, আজকে আমি অনেক এনজয় করলাম। এই দিনটা আমার লাইফের বেস্ট একটা পার্ট ছিল। তো গাইস, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেহেতু আমি ইউটিউবে এখন নতুন ব্লগিং স্টার্ট করছি, সবাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিবেন। তোমাদের থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।